আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 এর পক্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস। পেঁয়াজ নিয়ে আমাদের ছোট দেশে, ভৌগোলিকভাবে আমরা ছোট্ট একটা দেশের নাগরিক। আমাদের ছোট্ট দেশে পেঁয়াজের সংকট থেকে যায়, যেহেতু আমাদের ভূমি কম। আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, বিশেষ করে ভারত থেকে আমরা পেঁয়াজ বেশি আমদানি করতাম। এই পেঁয়াজের উপর ভারত অনেক সময় অনেক গেম খেলতো। এবারও ভারত তাদের দেশের রপ্তানি পণ্যের উপরে বিশাল একটা শুল্ক চাপিয়ে দিয়েছিলেন, 40%। আর পেঁয়াজের প্রতি টন পেঁয়াজের দাম নির্ধারণ করছিলেন $550। যখন অন্তর্বর্তীকালীন সরকার অন্য দেশ মুখী হয়ে গেলেন, যেমন পাকিস্তান, মিশর, ইরান, এইসব দেশ থেকে, মিয়ানমার, এইসব দেশ থেকে যখন পেঁয়াজ আমদানি করার অনুমতি দিয়ে দিলেন এবং আমাদের ব্যবসায়ী সমাজ ওইসব দেশ থেকে পেঁয়াজ আমদানি করে স্বল্প মূল্যে বাংলাদেশের জনগণের হাতে পেঁয়াজ তুলে দিলেন, তখনই ভারতীয় পেঁয়াজ ব্যবসায়ীরা হাড়ে হাড়ে টের পেলেন যে পেঁয়াজ কী অবস্থা ভারতের জন্য হয়ে দাঁড়ালো। যে আজকে পত্রিকায় দেখলাম 50% পেঁয়াজ ভারতের আমদানি কমে গেল এই গত কিছুদিনের মধ্যে। কেননা বাংলাদেশ যখন ভারত থেকে পেঁয়াজ আমদানি কমাই দিলেন, তখনই ভারতের পেঁয়াজ পচা আরম্ভ করলো এবং ভারতের অর্থনীতির জন্য, একটা কৃষকের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ালো। আর মোদী সরকার সেই বোঝাকে বহন করতে না পেরে এখন নির্বাচনের আগ মুহূর্তে গুজরাটে পেঁয়াজ উৎপাদন বেশি হয় শুনলাম, সেখানে যেহেতু রাজ্যের বিধানসভা নির্বাচন, তার নির্বাচনীয় বৈতরী পার হওয়ার জন্য পেঁয়াজের উপর থেকে শুল্ক প্রত্যাহার করলেন। এই শুল্ক আরও আগে প্রত্যাহার করলে ভারতের কৃষক অন্তত লোকসানের সম্মুখীন হতো না। লোকসান দিয়ে এরা এখন দিশেহারা হতো না। এর খেসারত হয়তো বিজেপি, মোদী সরকার তাদেরকে নির্বাচনের ফলাফলের মাধ্যমে তাদের জনগণ বুঝিয়ে দিবে যে তাদের ভুল সিদ্ধান্তের কারণে তারা কতটুকু বিজেপির উপরে না হয়েছে, মনক্ষুণ্ণ হলো, সেটা তাদের নির্বাচনীয় ফলাফলের মাধ্যমে জানতে পারবে। আমাদের বাংলাদেশের মানুষকে আটকিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বা বেশি মুনাফা করার উদ্দেশ্যে যে পলিসি ভারত নিয়েছিল, তার উল্টো জবাব বাংলাদেশের ব্যবসায়ীরা দিয়ে দিয়েছেন। এটার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদেরকে ধন্যবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন। দোয়া করবেন, আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।